নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি মনের জালা যাবে আমার, মনের জালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর কদমেতে সারা জীবন আমি। সঈদ ইবনে মুসাইয়াব জীবন দিব, মদিনা ছাড়ব না, নবীর কদম আমি ছাড়ব না। সঈদ ইবনে মুসাইয়াব পাক্কা নিয়ত করে মসজিদে নববীতে দয়াল নবীর রওজা মোবারকের কিনারে তিনি বসে বসে কাঁদতেছেন। এমন সময় এজিদ বাহিনী দেখে ফেলেছে। কয় মসজিদে নববীতে একজনকে দেখা যায়, সকলে তলোয়ার নিয়ে দৌড়ায় এসেছে আল্লাহর নবীর সাহাবীকে কতল করার জন্য। সঈদ ইবনে মুসাইয়াব যখন তাদেরকে দেখলেন, তখন তিনি একটু পাগলামি করতে শুরু করে দিলেন, একটু এলোমেলো কথা বলতে শুরু করে দিলেন। এমন সময় এজিদ বাহিনীর দল থেকে একজনে দাঁড়ায়া কয়, এটা সুস্থ না, এটা পাগল। পাগল রে মারার দরকার নাই, সুস্থ মানুষ রে খোঁজো, এজিদের বায়াতের দাওয়াত দাও, বায়াত না গ্রহণ করলে কল্লা উড়াইয়া দাও, পাগল রে মারার দরকার নাই। সঈদ ইবনে মুসাইয়াব কয়, জগৎবাসী রে আমারে পাগল মনে কইরা তারা রাইখা গেল, আমারে তারা কতল করে নাই। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে জানাইতে চাই আমি পাগল, তবে হ্যাঁ আমি ক্ষমতার পাগল না, আমি নারীর পাগল না, আমি গাড়ির পাগল না, আমি টাকা পয়সার পাগল না। ও সাহাবী, তাইলে বলো তুমি কিসের পাগল? সঈদ ইবনে মুসাইয়াব কয়, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলো না মদিনার পাগল আমি। বল ও গো মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বল না মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সঈদ ইবনে মুসাইয়াব কয়, ওরে জগৎবাসী জীবন যদি চলে যায়, নবীর কদমে থেকে জীবন দিয়ে দিব, নবী ছেড়ে কোথাও যাব না, নবী ছেড়ে কোথাও যাব না। সঈদ ইবনে মুসাইয়াব কয়, কানতে 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 রওজা মোবারকে নবীর কদমের পাশে আমি ঘুমিয়ে গেলাম। এ বাবাজি কয়, যোহরের সময় যখন চলে আসলো,
আজানের সময় কোনো মুয়াজ্জিন নাই, কে আজান দিবে কেউ নাই, কে ইমামতি করবে ইমাম নাই, কোনো মুসল্লি নাই, চতুর্দিকে খালি গরু গোরা গাদা, মসজিদটা ভরা। আমার মন মানে না, কান্না করতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখো না তোমার সেই মসজিদ যেখানে বেলাল আজান দিত, তুমি নামাজ পড়াতে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নবী গো আপনার পিছনে সালাত আদায় করত। আজকে আপনার মসজিদে আজান দেওয়ার কেউ নাই, আকামত দেওয়ার কেউ নাই, ইমামতি করার কেউ নাই, নামাজ পড়াবার মতো কেউ নাই। এই কথাগুলি বলতেছে আর কাঁদতেছে, বলতেছে আর কাঁদতেছে, কাঁদতে সাঈদ ইবনে মুসাইয়াব নবীর কদমে ঘুমিয়ে যায়। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, আমি ঘুমের ঘরে হঠাৎ করে শুনতে পেলাম কে যেন দয়াল নবীর মসজিদে আজান দিতেছে। আজানের ধ্বনি শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি উঠে বসলাম, বসার পরেও আমি আজানের ধ্বনি শুনতেছি। ডাইনে তাকাই মানুষ নাই, বামে তাকাই কাউকে দেখা যায় না, সামনে পিছনে কেউ নাই। আজানের ধ্বনি কোত্থেকে আসে? আমি কান লাগায়া শুনি রওজা মোবারকের ভিতর থেকে আজানের ধ্বনি পাওয়া যায়। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এ বাবাজি, সাঈদ ইবনে মুসাইয়াব কয়, রে জগৎবাসী, রওজা মোবারকের ভিতরে আমি আজানের ধ্বনি শুনতে পাইলাম। জীবনে অনেক আজান শুনেছি, অনেক মুয়াজ্জিন দেখেছি, এত মধুর আজান আমি জীবনে কোনোদিন শুনি নাই। আজানটা পুরাপুরি শুনলাম, আমার ভয় ভীতি দুঃখ কষ্ট দূর হইয়া গেল। আমার আকীদা, আমার ঈমান, আমার বিশ্বাস, যেখানে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন থাকে সেখানে ইমামতি করার জন্য ইমাম সাহেব থাকবে, ঠিক কিনা? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকু। আসনা নাই? মারহাবা কয় না? আর একটু জোরে বলেন না মারহাবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, আমার ঈমান যেখানে মুয়াজ্জিন আছে সেই জায়গায় ইমাম সাহেব থাকবে। আজান শুইনা তিনি বসে রইলেন ওযু করিয়া। সাঈদ ইবনে মুসাইয়ার কয়, জগতের মানুষেরা রে, কিছুক্ষণ পরে আমি আকামতের ধ্বনি পাইলাম। আকামতের ধ্বনি যখন পাইলাম বুঝতে বাকি না, এখন ইমাম সাহেবের আওয়াজ পাওয়া যাবে। আকামত শেষ হইয়া গেল, ইমাম সাহেব তাকবীরে তাহরিমার জন্য হাত উঁচু করে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হইয়া গেল। সাঈদ ইবনে মুসাইয়াব কয়, আমিও রওজা মোবারকের ভিতরে যে জামাত চলতেছে, জামাতের সাথে আমিও শামিল হইয়া গেলাম। চিল্লায় বলা যাবে নি মারহাবা? অতিথির নামের তাকবীর দেয়, অমুকের আগমন শুভেচ্ছার স্বাগতম, মাগার আমার নবীর নামের তাকবীর মুখ দিয়া আসে না। আল্লাহ কোরআনে বলেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই, বিশ্বাস স্থাপন করো আমি আল্লাহর উপরে, ও রাসূলিহি এবং আমার রাসূলের উপরে।
তাইলে ঈমান আনতে হইব আল্লাহর উপরে এবং নবীর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মুসলমান হইবা না, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার আছে না? না, তাওহীদের স্বীকৃতি দিতে হবে, আবার রিসালাতের দনিও দিতে হবে। আমার আল্লাহ কয় শুধু আমারে মানলে হবে না, আমার বন্ধুরেও মানা লাগবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেন, বলবো একটু কোরআন হাদিসের দরকার আছে। রাত্র বেশি হলে তো কোরআন হাদিস খায় না, খালি আউলা দাউলা খায় আর কি। আমরা রাগ করেন না, আমি এখন মেরিট দেখে ডোজ দিতেছি আর কি। মাঝে মাঝে একটু ফাগলামি না করলে রাতের একটার সময় আপনারা বইয়া থাকবেন না, ঘুমাইবেন। তো এই জন্য আমাকে একটু ডাইনে বামে যাওয়া লাগছে। মুআজ্জাজ হাজিরিন, একটি গজল কই, এক লাইন বেশি না। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলে চুমু দিতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কি করে সেই গলেতে সীমারের দল তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে গম পাড়াতেন আম্মা ফাতেমায়, কি করে সেই মাথাকে নীল তারা বর্ষারিয়া গায়, কি করে সেই মাথাকে নীল তারা বর্ষারিয়া গায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শহাদায়ে কারবালা, কুতুবিয়া দরবার শরীফ, কুতুবিয়া দরবার শরীফের মুর্শিদ কেবলা। তিরমিজির ভিতরে আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান
السياحين في الأرض بلغني أمتي السلام দয়াল নবী বলেন উম্মত যখন আমার উপরে দরুদ আর সালাম পড়ে নূরের ফেরেশতারা সঙ্গে সঙ্গে উম্মতের নাম উম্মতের বাবার নাম লিখে আমার কদম মদিনা মনব্বরায় পৌঁছায়া দেয় আল্লাহু আকবার জোরে বলেন আমরা কুতুবিয়া দরবার শরীফে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আল্লাহর মাশুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে দরুদ আর সালাম পড়েছি ইতিমধ্যে আমাদের দরুদ সালাম ফেরেশতারা গাঠুরি বাদিয়া দয়াল নবীর কদম মদিনায় নিয়ে গিয়েছে জোরে কন্না আলহামদুলিল্লাহ ফেরেশতাদেরকে দেখে দয়াল নবী জানতে চায় মিন আইনা জিইতা কোথা থেকে এসেছো ফেরেশতা জবাব দেয় নবী গো আমরা কুতুবিয়া দরবার শরীফ থেকে এসেছি কয় কি নিয়ে এসেছো কয় উম্মতের পক্ষ থেকে দরুদ সালামের নজরানা নিয়ে এসেছি হাদিয়া নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটা হলো অমুকের পুত্র অমুকের দরুদ আপনার উপরে পড়েছে নবী গো আপনি দরুদ সালাম গ্রহণ করেন উম্মতকে ধন্য করেন এইটা হইল অমুকের পুত্র অমুকের দুরুদ আপনি তার দুরুদ সালাম গ্রহণ করেন উম্মতরে ধন্য করেন উম্মতের পক্ষ থেকে যখন দয়াল নবী দরুদ সালামের নজরানা পায় উম্মতের উপরে মদিনাওয়ালা খুশি হইয়া যায় বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ মদিনাওয়ালা যদি উম্মতের উপরে খুশি হইয়া যায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আর বড় করে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে যে আমার বন্ধুর ইত্তেবা করলো সে যেন আমি আল্লাহর ইত্তেবা করলো যে বন্ধুকে মানে সে যেন আমি আল্লাহরে মানে যে বন্ধুরে খুশি করলো সে যেন আমি আল্লাহকেই খুশি করলো এই জন্যই রাসূল পাকের 40তম বংশধর আবিদ শাহ আল মাদানী তিনি আয়াতে কারিমার আলোকে বলতেন আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানিলেই আমার আল্লাহ মানা হয় আল্লাহু আকবার বলো কষ্ট হইতেছে খারাপ লাগেনি আল্লাহকে মানলে নবীকে মানা হয় এটা কোরআনে নাই আসেনি আল্লাহরে মানলে নবীরে মানা হয় এটা হাদিসে নাই কিন্তু কোরআনে এটা আছে নবীকে মানলে আল্লাহকে মানা হয় মারহাবা কর আরো জোরে এই আয়াতে কারিমার আলোকে পাশাপাশি আরো দুইটা আয়াতে কারিমা সামনে রেখে আমি একটি নাতে মুস্তাফা লিখেছি আপনারা অনুমতি দিলে আমি 2 লাইন আপনাদেরকে শোনাতে চাই 3টা আয়াতে কারিমা আমি সামনে নিয়ে লিখেছি একটা হলো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আরেকটি আয়াত হচ্ছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ আরেকটা আয়াত ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা এই 3 আয়াতে কারিমা একটা সামনে নিয়ে আমি কথা বললে মেহফিল শেষ হয়ে যাবে কথা বলা শেষ হবে না মারহাবা কন্না আরেকটু জোরে বলেন
নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী সবাই সবাই হায় হায়, নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আরে কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। বলো নূর নবীজির নাম জপিলে ওই নাম লিখা আরশে, আরশ কুরসি ধন্য হইল ওই নামের গুণে, ওই নাম লিখা আরশে, আরশ কুরসি ধন্যর হইল ওই নামের গুণে। আল্লাহ তাআলা জপে ওই নাম, আল্লাহ বলো আল্লাহ তাআলা জপে ওই নাম কোরআনে শুনি। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর পিলে হইবি রে ধনী। ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে, ওই নাম জপে খলিলে আগুন হইল ফুল বাগিচা ওই নামের গুণে। ওই নামেরি তাজিমকারী, ওই নামেরি চুম্বনকারী হবে জান্নাতি। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী সবাই নবী মানলে জোরে, নবী মানলে না কোরআনের বাণী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী, নূর নবীজির নাম জপিলে হইবি। আরে জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া, জাবালে রহমতে গিয়া ক্ষমা পাইল বাবা আদম নবীর নাম নিয়া। আমরা তোমার পাপী উম্মত, আমরা তোমার
বলো আমরা তোমার পাপী উম্মত চাই দিদার খানি নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী জোরে নবী মানলে হায় হায় নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবে রে ধনী বলেন না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে খারাপ লাগে আহলে বায়াতের মোহাব্বতে নবীর প্রেমে আরো কিছুক্ষণ চলবে নি হ্যাঁ চলবে 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 তাইলে একটু দুরূদ শরীফের নজরানা মদিনায় পাঠাইতে চাই রাজি আছেন নি আল্লাহুম্মা সাল্লি لنا محمد لا إله جور لا إله ما شاء الله لا إله ভালো লাগে লা ইলাহা মোহব্বত লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আর বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়া আরে দয়াল আল্লাহ আর নসিব করো মদিনা লা ইলাহা জোর লা ইলাহা আরে আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা ও ফায়না আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা ও ফায়না আর সেই নবীকে পাইতে হলে সেই হলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতন কাঁদাও যত কাঁদব তত জনমের মতন মশলা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন কাঁদাও যত কাঁদব তত জনমের মতন এলাকার লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমরা রে বলি বাগন বিজিকে মনে মশলা আল্লাহ আল্লাহ
নবী নবী কইরা আমার গোমাসে না নয়নে আমরা রে বলি বাগ নবীজিকে মোহনে আল্লাহ আল্লাহ তোমারে হারানোর ব্যথা বাবি রাত্র দিন বলব না গো নবীজি তোমায় কোন দিন আল্লাহ আল্লাহ কবে জানি আসবে সেই দিন চুমা খাব কদমে আমরা রে বলি বাগ নবীজিকে মনে আল্লাহ 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 দয়াল মুর্শিদ রে আমার প্রাণের মুর্শিদ রে আমরা রে রিয়া মুর্শিদ কই রইলা রে আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তুমি কেন সাজিলার মুর্শিদ নিষ্ঠুর পাশান কেনে যে বান্দিনী পরাণ কেনে যে বান্দিনী পরাণ থাকলে দূরে দূরে রে প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমরা রে সারিয়া মুর্শিদ কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া সহিতে পারি না জ্বালা জলে রইয়া রইয়া হায় হায় দেখা যাও একবার আসিয়া দেখা যাও একবার আসিয়া আসি কত সুখে রে প্রাণের মুর্শিদ রে আমার আলমাদানি রে আমরা রে সারিয়া মুর্শিদ কই রইলা রে আল্লাহ 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 সারা জীবন কাঁদব আমরা মুর্শিদ মুর্শিদ বলে আর কত কান্দাইবার মুর্শিদ দুই নয়নের জলে হায় হায় নেও না আমায় কোলে তুলে নেও না আমায় কোলে তুলে ডাকি তোমায় কাতরে প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমরা রে সারিয়া মুর্শিদ কই রইলা রে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে একই সাথে মোহব্বতে আল্লাহ 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 আর কে সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কে সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমরা মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 এই দেশেরই পানি দিয়া আমরার গোসল নাহি দিও এই দেশেরই পানি দিয়া আমরার গোসল নাহি দিও
আপে জমজম পানি দিয়া, আপে জমজম পানি দিয়া সেজ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও। আল্লাহ 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 আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও। আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আল্লাহ 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 আল্লাহ। বাজারে রই মার্কিন কাপড় আমার গায়ে নাহি দিও। বাজারে রই মার্কিন কাপড় আমার গায়ে নাহি দিও। মুর্শিদ কেবলার সিরা জামা, মুর্শিদ কেবলার সিরা জামা অঙ্গেতে জরাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও। আল্লাহ 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 আল্লাহ। বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও। বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও। মুর্শিদ কেবলার পায়ের দোলা, মুর্শিদ কেবলার পায়ের দোলা অঙ্গেতে মাখিয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও। আল্লাহ 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 আল্লাহ। পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা কিভাবে সই জালা, আমরা কিভাবে সই জালা। তুমি কি বুঝো না আমরার অন্তরের জালা। মুর্শিদ তুমি কি বুঝো না আমরার অন্তরের জালা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ থেকো মোর জীবনে শিয়রেতে যাইব রনে। মুর্শিদ থেকো মোর জীবনে শিয়রেতে যাইব রনে। পরায় পিরহান কাফনে, পরায় পিরহান কাফনে। গলায় প্রেমের মালা, হায় হায় গলায় প্রেমের মালা। তুমি কি বুঝো না আমরার অন্তরের জালা। মুর্শিদ তুমি কি বুঝো না আমরার অন্তরের জালা। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। ফানা 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 ফানা। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন জিকির করলাম কার? বুখারীতে একটি রওয়ায়াত আছে, আলেম ওলামারা জানেন। নবীজি বলেছেন আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম
ফাইদা যাকারুল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বুখারীর রওয়ায়াত। সারসিনার 12 চাঁদের খুতবার 97 পৃষ্ঠার ভিতরে হাদিসটা পাবেন। নবীজি বলেছেন প্রত্যেক বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে থাকে। শয়তান কই থাকে? কলবে। জোরে বলেন না কই? আরেকবার বলেন কই? কলবে যদি শয়তান থাকে আমাদের দ্বারা কোনো ভালো কাজ করা সম্ভব? জোরে জোরে সম্ভব? শয়তান কি আমাদেরকে ভালো কাজ করতে দিবে? এখন শয়তান বন্ধু না শত্রু? জোরে জোরে, বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন এটা প্রকাশ্য শত্রু। এখন শত্রুরে ঘরের ভিতরে রাখবেন না বাইর করবেন? আওয়াজ দেন না দি। শত্রুরে ঘরের ভিতরে রাখবেন না বাইর করবেন? জোরে বলেন। যদি বলেন দোস্ত তুমি বের হয়ে যাও, তে যাবে? যাবে না। নবীজি বলেছেন তাকে যদি বের করতে চাও গুতা দাও। গুতা কি দি গুতা দিবেন? লাঠি দিয়ে দিবেন? রাসূল শিখিয়ে দিচ্ছেন শয়তানকে গুতা দিতে চাইলে আল্লাহ নামের গুতা দাও। লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা। মারহাবা কোন? তাহলে শয়তানকে বের হওয়ার পদ্ধতি সিস্টেম নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহর জিকির। কার জিকির? আরেকবার বলেন না কার জিকির? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কয় মুমিন যারা আমি আল্লাহর জিকিরে মজা পায় তারা। কন্যা আল্লাহু আকবার। অন্যান্য ইবাদত গুলি এক পাক্ষিক ইবাদত, জিকির এক পাক্ষিক ইবাদত না, এটা দুই পাক্ষিক ইবাদত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ফাযকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহর নামের জিকির করো আমিও তোমাদের নামের জিকির করব। তবে আমরা বলবো আল্লাহ আল্লাহ। আল্লাহ কি বলবে বান্দা বান্দা? এটা নি, এটা না, এটা না। আমরা জিকির করব ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, অথবা আল্লাহ আল্লাহর নাম জপনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন গুনাহ মাফের মাধ্যমে। জোরে বলেন না আল্লাহু আকবার। জিকিরে লাভ আছে না নাই? জোরে বলেন। এক নাম্বার লাভ, জিকিরে কলব পরিষ্কার হয়ে যায়। দুই নাম্বার লাভ, জিকিরে গুনাহ মাফ হয়ে যায়। তিন নাম্বার লাভ, নেকের পাল্লা বাড়ি হয়ে যায়। চতুর্থ নাম্বার লাভ, মালিক রাজি হয়ে যায়। মালিককে রাজি করার দরকার আছে না নাই? এই জন্য আমি একটু জিকির করলাম, শয়তানকে তাড়ায়া দিলাম, ঘুমটাকে একটু দূর করে দিলাম। 1:45 মতো বাজে, এই সময় মানুষের চোখে ঘুম আসে কি আসে না? আমরা একদিকে জিকিরও করলাম, শয়তানকে ভাগিয়ে দিলাম, ঘুমকেও তাড়ায়া দিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। এইবার একটা ইমানি তাকবীর দিবেন, শয়তান আরো দূরে চলে যাবে। নারে তাকবীর। এই না, এটা মহিলাগো তাকবীর হইছে। একটা পুরুষের কণ্ঠে একটা তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ।
তাকবীর শেষ না আরো আছে? আরো আসেনি? অনেকের তাকবীর শেষ। নারে তাকবীরের পরে আর কিছু মুখ দিয়া বাইর না। আমগো তাকবীর শেষ না, তাকবীর আরো। নারে রিসালাত সাল্লাল্লাহু। বলবেন হুজুর একদল তো খালি তাকবীরে একটা দেয়, আমরা যে দুইটা দিলেন। তা আমি বলতে চাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আসেনি? এই কথা কয় না? আল্লাহ কয় শয়তান হলো দুই ধরনের। কয় ধরনের? একটা হইলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। মানুষের ভিতরে একদল মানুষে আল্লাহ কইছে শয়তান, আসেনি? আরে কথা কয় না, আসেনি? কইছে কে? আল্লাহ। জোরে বলেন না, কইছে কে? শয়তান কয় ধরনের? জিন শয়তান, মানুষ শয়তান। তো নবীজি বলছে দুনুডারে তারানের দুইটা সিস্টেম আছে। বেশি বেশি আল্লাহর নাম কইলে জিন শয়তানরা বাগি যায়, আর বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ কইলে মানুষ শয়তানরা বাগি যায়। এই জন্য তাকবীর দুইটা দিবেন। আর এখন নবীর নামের তাকবীর বেশি করে দিবেন। আল্লাহর নামের তাকবীর একবার দিলে নবীর নামেরটা তিনবার দিবেন। এইটার একটা কারণ আছে, এইটার একটা কারণ আছে। তার কারণ একদল বাইরে হইছে, তারা নবীর নামের তাকবীর মুচ্ছা দিতে চায়। আসেনি? জোরে বলেন আসেনি? কেমনে মুছতেছে? আগে কইতো নারায়ে তাকবীর, এখন আর নারায়ে তাকবীর কয় না, এখন কয় লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর কওয়া নাজায়েজ না, জায়েজ আছে। কিন্তু নারায়ে কাইট্টা লিল্লাহে যে লাগাইছে এইটার উদ্দেশ্য বালানা। উদ্দেশ্য কি না? এই জোরে বলেন উদ্দেশ্য কি না? বালানা। এটা বড় গবেষণা কইরা তারা বাইর করছে নবীর নামের তাকবীর বাদ দেওয়ার জন্য। আল্লাহ তারে কি জ্ঞান দিছে চিন্তা করেন, এ মারাত্মক জ্ঞানী। তার জ্ঞান দেখলে শয়তান কই তুই অনেক আগে আমারে ওভারটেক করে লাইছো। নবীর নামের তাকবীর বাদ দেওয়ার জন্য সে পলিসি নিছে লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর কইলে দাপে দাপে নারায়ে রিসালাত চলে আসে। আওয়াজ দেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর কইলে আটকায়া যায়, নবীর নাম আর আসে না। কপাল বালানা ফোরা। এই কথা কয় না, কপাল বালানা ফোরা। নেতার নাম হেগো পোস্টারে থাকে, মেম্বারের নাম হেগো পোস্টারে থাকে, অতিথির নাম হেগো পোস্টারে থাকে, আমার নবীর নাম থাকে না। অতিথির নামের তাকবীর দেয়, অমুকের আগমন শুভেচ্ছার স্বাগতম, মাগার আমার নবীর নামের তাকবীর মুখ দিয়া আসে না। আল্লাহ কোরআনে বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই বিশ্বাস স্থাপন করো আমি আল্লাহর উপরে, ও রাসূলিহি এবং আমার রাসূলের উপরে। তাইলে ঈমান আনতে হইব আল্লাহর উপরে এবং নবীর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মুসলমান হইবা না, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার আছে না? না।
তাওহীদের স্বীকৃতি দিতে হবে, আবার রিসালাতের দনিও দিতে হবে। আমার আল্লাহ কয় শুধু আমারে মানলে হবে না, আমার বন্ধুরেও মানা লাগবে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেন, বলবো একটু কোরআন হাদিসের দরকার আছে নি? রাত্র বেশি হলে তো কোরআন হাদিস খায় না, খালি আউলা দাউলা খায় আর কি। আমরা রাগ করেন না, আমি এখন মেরিট দেখে ডোজ দিতেছি আর কি। মাঝে মাঝে একটু ফাগলামি না করলে রাতের একটার সময় আপনারা বইয়া থাকবেন না, ঘুমাইবেন। তো এই জন্য আমাকে একটু ডাইনে বামে যাওয়া লাগছে। মুআজ্জাজ হাজিরিন, একটি গজল কই, এক লাইন বেশি না। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গলে চুমু দিতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কি করে সেই গলেতে সীমারের দল তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে গম পারাতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে গম পারাতেন আম্মা ফাতেমায়, কি করে সেই মাথাকে নীল তারা বর্ষারিয়া গায়, কি করে সেই মাথাকে নীল তারা বর্ষারিয়া গায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। কোরআনুল কারীমের বিখ্যাত একটা আয়াত, সুন্নি সকল ওলামায়ে কেরাম এই আয়াতটা পড়ে। এই আয়াতটা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Surely Allah and His angels sent blessings on the Prophet. When you believe that, sent blessings with him and salute him.
উইথ অল রেসপেক্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কয়, আমি এবং আমার নূরের তৈরি ফেরেশতারা আমার বন্ধু মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়ি, সালাম জানাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পড়ো। এই আয়াত আপনারা শুনছেন কিনা? এই আয়াতে কারিমাটা যখন নাজিল হলো, অনেকগুলি সাহাবায়ে কেরাম দয়াল নবীর সামনে উপস্থিত। এমন সময় একজন সাহাবী, তার নাম হলো কাব ইবনে উজরা। কাব ইবনে উজরা দয়াল নবীর সামনে দাঁড়ায়া গেলেন, হাত দুইটা জোর করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি, ওগো মায়ার নবী, আমার মা আমার বাবা আপনার নুরানি কদমে কুরবান হোক গো নবী। অনুমতি যদি পাই রিসালাতের দরবারে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলে, সাহাবীরে তুমি কি প্রশ্ন করতে চাও করো, আমি রাসূল তোমার প্রশ্নের জবাব দিব। এ বাবাজি, কাব ইবনে উজরা কয়, নবী গো, কাইফা নুসাল্লিমু আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইকা। এই যে জিবরিল আমিন আয়াত নিয়ে আসলো, আপনি নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে, ফেরেশতারা পড়ে, আমাদেরকেও পড়ার জন্য বলেছেন। আমরা জানতে চাই গো নবী, কেমন করে আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়ব, আমরা কেমন করে আপনাকে সালাম দিব। দরুদ এবং সালামের কাইফিয়াত আমাদের জানা নাই, আপনি আমাদেরকে জানায়া দেন। আগে হইল জানা, এর পরে হইল মানা। আওয়াজ দিতে হবে, ঠিক কি ঠিক না? আগে জানা, পরে মানা। আওয়াজ দিয়া বলেন, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানতে চাই কি চাই না? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লহকাইলা বলো। ও গো মায়ার গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লহকাইলা। আমরা কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লহকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লহকাইলা। আমরার দেহ থাকে বাংলাদেশে নবী দেহ, বাংলাদেশে নবী অন্তর সোনার মদিনা। তুমি প্রেমে শিখায়া কোথায় লহকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি এতিম কইরা কোথায় লহকাইলা। একটু মায়া করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীকে আমরা চাই কি চাই না? মারহাবা কন।
আর জোরে আমার নবী কয় সাহাবী তাইলে শোনো কেমন করে দুরূদ শরীফ পড়বা, কেমন করে আমি নবীকে সালাম দিবা। মিশকাতুল মাসাবি মূল কিতাব দেওবন্দের 84 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটা এসেছে। মারহাবা কান। আমার নবী দরুদ সালামের কাইফিয়াত সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। তোমরা এমন করে দুরূদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। অর্থ হলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করো, তার ইজ্জত বৃদ্ধি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরেও রহমত নাজিল করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।